আমি যদি নেক্সট টাইম থেকে কোন রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটা করে টিনের অ্যাডভেসে চালে শুকাতে দে। তাই নাকি বাল, তুই আমাকে চিনিস? আমাকে তোকে এমন ভাবে লুঙ্গি খুলে তোর ভলে ঢুকে দেবো ব্যাংচত। ঝাক বাল, একটা কথা কেড়ে ফেললি, এখন তো কিছু শুরুই করিনি, এবার তো শুরু হবে। জন্য যদি আমার সংসারে আগুন লাগছে তাহলে কিন্তু একদম তোমাদেরও একদম পেছনে আগুন ধরায় দেবো বলে দিলাম। বৌদি, রোস্টারদের কিছু বলার আগে নিজের শরীরটার আগে ঠিক করো, নাহলে কিন্তু তোমার শরীরের দাগ লেগে যাবে। না মানে দাগ তো লেগে গেছে, আমরা আর একটু লাগিয়ে দেবো। আমি ওকেই বিয়ে করেছি, তোমাদের বিষয়টা মানতে কেন এত কষ্ট হচ্ছে আমি এখনো বুঝতে পারছি। তুমি বিয়ে করছো না, মানুষের কাছে পিছন পেছে, সেটা আমার কোনো লেনদেন নেই, কিন্তু তুমি তো নিজে কেঁদে ফেললে এটা কথা বলে। কিন্তু বিয়ে করাটা পাপ না, কিন্তু বিয়ে করে কান্নাকান্দি করাটা সেটা কিন্তু পাপ না, মানে উল্টা পুল্টা কাম করা। ওই দেখো, নাটক শুরু হতে না হতে শেষ, তাই এখন আর কি দেখাবো তোমাদের? তারাও আর কিছু দেখে দিই। তো কাকা, এখানে তুমি কি বলবে? মানচু নাকি সন্দীপ আমার আসল বয়ফ্রেন্ড কে? জানি না বাল তোমার আসল বয়ফ্রেন্ড কে, কিন্তু একটা কথা আমরা কিন্তু ঠিকই জানি, তুমি একটা 12 বাতের মার ভেঞ্চো। তা ঠিক পেলাম কিনা? ঠিক বলেছো। তাহলে তুই সময় কি শশা না, এই ছোট দেখে নেই ছোট শশা। কেন দিদি, বিয়ে তো এখনো হয়ে পড়েনি, এখন তো শুধু 10-15 দিনই হয়েছে, এখনই তোমার শশার দরকার হয়ে গেল? তা ওইটা নাই নাকি? আচ্ছা, একটু কথা আমি বুঝতে পারছি না, কারণ তোমাদের দুজনের কাছে শুধু এটা, তা এটা তুমি করবে কিভাবে? বিয়ে করে থাকা যায় না? কে বলেছে থাকা যায় না? আমি তো বলি থাকা যায়, কিন্তু তার মধ্যে কিন্তু একটা ছেলে হতে হবে, নাহলে ওই যে একটু আগে নাকি শশা কিনে নিয়ে আসলে ওটা দিয়ে কিন্তু কাজ চালাতে হবে বড় জিন দেখে। ছোট শশা বাচ্চা হবে কি করে? তোমার ওইটা আছে ভাই, আমার অনেক কিছু আছে। তা দিদি, তোমার কাছে কি কি আছে একটু দেখাই দিবে নাকি? তা একটা আর এই দুটো আছে নাকি তোমার কাছে? দেখতে চাও? কিচ্ছু দেখতেছে না দিদি, কারণ আমরা কিন্তু সবাই আগে দেখে ফেলছি। তা যদি কিছু দেখা যেত, এই দুটো আগে দেখাই দাও, যাতে আমরা এগুলো দেখে ভালো লাগে। আজকে ধানি দিকে বাড়িতে সকালবেলা তাড়িয়ে দিয়েছে, ধানি দিয়ে এখন ডাল। আরে দাঁড়া দাঁড়া, একটু আগে তো লুঙ্গি উচ্চ করে ঝগড়া করতে এসেছিলে, এখন আবার তোমার বউকে দিদি কেন বলছো ভ্যানচো? কোথায় পোকা তা তোমাদের দেখতে হবে। আর দেখে দেখো বৌদি, তোমরা বিয়ে করছো বলে কিন্তু রেসপেক্ট করে কথা বলছি, কারণ রেসপেক্ট করে কথা না বলে কিন্তু তোমার বয়ে ঢুকে দিই, তারপরে কিন্তু তোমাকে দেখাই দিতাম যে दिमाग खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। যে রোস্ট কাকে বলে। অনেকে আমি দেখছি ফেসবুকে অনেক ধরনের কথাবার্তা মন্তব্য করছে যে তানিয়া দেবনাথ এরকম একটা কাজ করলো, কোনোদিন আমরা ভাবতেই পারি। তা কারা ভাই তোমাকে এই কথাটা বলছে, একটু দেখে দিতে পারবা নাকি? যে তোমাকে এই কথাটা জিজ্ঞেস করে সে তো ভ্যানচোদ হবে, তুমিও ডাইরেক্ট ওর সাথে সাথে তুমিও 2 নম্বর ভ্যানচোদ। সারা রাত উঠোনের মধ্যে শুইছে মশার কামড় খাইয়ে। আরে এই দাঁড়াও দাঁড়াও, নতুন বিয়ে করে তা বরকে তুমি উঠোনে কেন পাঠিয়ে দিচ্ছ? তাকে তো এখন তোমাকে লাগাতে হবে, না মানে নতুন নতুন বিয়ে করছে, এখন যদি তোমরা না লাগাও তাহলে বাচ্চা হবে কিভাবে, আর তোমরা থাকবে কিভাবে? যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? কে বললো বাল যে তোমরা বিয়ে করছো বলে আমাদের সমস্যা আছে? আমাদের কোনো সমস্যা হইতেছে না, খালি তোমরা নটকামি নটকামি করতেছো দেখা তোমাদের কিন্তু আমার গান ভাঙছে, না মানে তোমাদের গান ফাটিয়ে দেবো আজকে। সোনার সংসারে যদি আগুন লাগছে, আগুন ধরছে 1 ফোঁটা এই রোস্টারদের জন্য। কি বললাম? এটা তোমার সোনার সংসার? আমি তো বলছি এটা তোমার আমার বালের সংসার, কারণ মেয়ে মেয়ে কিভাবে সংসার হতে পারে? কষ্ট না বাল, এগুলো কষ্ট না, কারণ একটু তো ভিউজ পুরো হয়ে গেছে, তার জন্য একটু স্যাড স্টোরি দিতে আছে সে। তো গাইস, আজকের জন্য এই পর্যন্ত থাকলে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবা। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমাদের। তো চলো, টাটা বাই বাই।